জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকের এই আলোচনার মধ্যে জানব যে ভগবানকে যদি আমরা প্রার্থনা না করি তবে কি ভগবান আমাদের কৃপা করেন না? এই প্রশ্ন অনেকের মনেই আছে যে যিনি ডাকেন তার প্রতি ভগবানের কৃপা, যিনি ডাকেন না তার প্রতি কৃপা না। আচ্ছা বলুন তো, যিনি নাস্তিক তাকে কি ভগবান, যারা আস্তিক তাদেরকে যেমন ব্যবস্থা দিয়েছেন তাকে দেন নাই? দিয়েছেন। তাকেও একই অক্সিজেন দিচ্ছেন, তাকেও একই পৃথিবীতে থাকতে দিচ্ছেন, তাকে একই সূর্যালোক দিচ্ছেন। তিনি ভগবানকে মানুক অথবা না মানুক, ভগবান দিচ্ছেন। তো ভগবান কারো প্রতি দুর্মুখ নন। ভগবানের কোনো জীবের প্রতি কৃপার একটুও কম বা বেশি নেই। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রার্থনা কেন করব, ভগবানের শরণে কেন যাব? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গে দুইটি উদাহরণ আমাদেরকে দেখতে হবে। এক হচ্ছে দ্রৌপদীর প্রার্থনা, আর দ্বিতীয় হচ্ছে বিশ্ব পিতামহের প্রার্থনা। দুইটি কিন্তু দুই আঙ্গিকে। একজন নিজের মান বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আরেকজন তিনি দেহত্যাগ করছেন, করতে করতে ভগবানের প্রতি তার সর্বস্ব সমর্পণ করছেন। এবার দুইটির ভাব আলাদা। যাচ্ছি প্রার্থনার প্রসঙ্গে। ভগবান কি তাদের প্রতি কৃপা করেন নাই? কৃপা করেছেন। কৃপার ফল কি? কৃপার ফল আমরা জানতে পারছি ভগবান আছেন, তিনি সর্বজীবের সমানভাবে আছেন, কিন্তু সেই কৃপাটিকে যদি আমরা স্বীকার না করি তাহলে সেই কৃপাটি আমাদের প্রতি প্রকাশিত হন না, সেটি আবার ভগবানের কাছে ফিরে যায়। কেমনভাবে না, ধরুন ভগবান আমাদেরকে চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন, সমস্ত দিয়েছেন। এবার আমরা অধর্ম আচরণ করছি, আমরা জানি পাপ করছি, ভগবানের শরণাগত নন, তাহলে সেটিকে কি বলবো? কৃপার দুর্ব্যবহার। কৃপা স্বীকার করছি না, আমাকে দড়ি দিয়েছেন, আমি ধরছি না, অহংকারের কারণে। তো এটিকে বলা হয়, এটি কৃপা কি হয় না, এই কৃপা ভগবানের কাছে আবার রিটার্ন যায়। ভগবানের কৃপা তো নষ্ট হওয়ার নয়। তাহলে তিনি বঞ্চিত হলেন, দিয়ে ভগবানকে ব্লেম করেন, ভগবান আমার প্রতি কৃপা করেন না। এবার যেটি প্রার্থনা করেন, যারা কৃপাকে স্বীকার করছেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। কৃপাকে যিনি স্বীকার করছেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। এই প্রার্থনা সবসময় বস্তুচার প্রার্থনা না। যদি চাইও তা তো তার কাছ থেকেই চাইব, দ্বিতীয় আর কারো কাছ থেকে তো চাওয়ার নাই। তিনি তো আমাদের প্রধান এবং তিনি তো আমাদের বংশী, আমরা তার অংশ। তাই আমরা আমার বাবা মায়ের কাছ থেকেই চাই, বাইরের লোকের কাছ থেকে চাই না। তো প্রার্থনার দুইটি অ্যাসপেক্টে আমি আলোচনা করছি। যদি আমি প্রার্থনা করি তবে গিয়ে সেই কৃপার শিকার হয়। যেমন করে দ্রৌপদীকে ভগবান বস্ত্ররূপে প্রকাশিত করলেন, কৃপাটিকে স্বীকার করতে হবে। ভগবান দিয়ে রেখেছেন, আমাদেরকে ধরতে হবে, ধরতে তো হবেই। তাই কৃপা সর্বময়ে আছে সমানভাবে, কিন্তু প্রার্থনা হচ্ছে সেই কৃপাটিকে স্বীকার করা। এইখানেই পার্থক্য। আশা করি প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো প্রসঙ্গ যেটি আপনারা বুঝতে পারছেন না বা প্রয়োজন হয়, আপনারা জানতে চাইছেন, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং এইটি কি, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা সেটি প্রদান করতে পারেন। অনেক ভালো থাকুন, আনন্দিত থাকুন। জয় রাধে, জয় নিতাই।